ফুরফুরা রিসালে সব 21, 22, 23 ফাল্গুন। ভাই অনেক বক্তা দেখবেন তারা ফুরফুরার হুজুরদেরকে গালাগাল দেয়, দেয় না? দেয় না? অনেক বক্তা দেখবেন ফুরফুরার মুজাদ্দিদে জামানের কেরামতিটা নিয়ে তারা কুটুক্তি করে, করে না? করে না? আমি নাম নাই বানিলাম, সে অনেক বক্তা আপনারা ইউটিউবে পাবেন, পাবেন না? পাবেন না? এই তো সেদিন একজন বক্তা দেখছিলাম ভাই, যার নাম মুমতাজুল ইসলাম, ও বেটা আমাদের বারাসাত দত্তপুকুর আমার জেলার লোক। তা উনি বর্তমানে ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে বেশি বায়ান করেন, ভালো কথা বলেন যতটুকু পারেন ভাই। কিন্তু এই যে ওলি আউলিয়াদের সামনে কুটুক্তি, ওলি আউলিয়াদের সামনে কুটুক্তি, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পিরসাদ কাবলা রাহমাতুল্লাহ আলাইহি মত এবং তার পথ। ভাই আমরা যে সিলসিলার অনুসারী, মূলত মুজাদ্দিদে জামান কোন সিলসিলার অনুসারী ছিলেন? তিনি কোরআন এবং হাদিসের অনুসারী ছিলেন। এজন্য আমরা যারা ফুরফুরা সিলসিলার অনুসারী বা দাদা হুজুরকে অনুসরণ করি, ভাই আমরা কোরআন হাদিসকেই তো অনুসরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখেন, বড্ড পোকা উঠতেছে। ফুরফুরা রিসালা সবে আপনারা গিয়ে দেখবেন 21, 22, 23 রিসালা সব হয় না, ওখানে গিয়ে দেখবেন যে কোথায় থেকে না কোথা থেকে লোক আসছে, অবাক হবে। সেই আসাম জেলা, ত্রিপুরা জেলা, ভাই কোথায় মেঘালয় রাজ্য, কোথায় কোন প্রদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের একটা জমায়েত হয় না? হয় না? আচ্ছা বলে ফুরফুরা শরীফে মানুষ কত যে মানুষের জমায়েত, সেখানে কিন্তু আমাদের যেতে নিজেদের কিন্তু পয়সা খরচ করে যেতে হয়। ফুরফুরার হুজুররা কিংবা ফুরফুরার ভাইজানেরা বা ফুরফুরার পিজ্জাদারা আমাদের কিন্তু গাড়ি ভাড়ার টাকা পাঠায় না? পাঠাই? এই জোরে বলেন পাঠাই? আমাদেরকে মানে এতটুকু দাওয়াতটা করে ইসালে সাহেব মানুষ যে যেখানে থেকে ছুটে যায়। উদ্দেশ্য কি? দাদা হুজুরের সোহবা বা দাদা হুজুরের ফজিলত, তার ফয়েজ, তার দোয়াটা পাওয়া। ঠিক না বেঠিক? জোরে বলেন। আচ্ছা লক্ষ লক্ষ মানুষ যে যায়, কোনোদিন দেখেছেন ফুরফুরা শরীফ থেকে কোনো হুজুর বা ফুরফুরা শরীফ থেকে ফুরফুরার কোন হুজুর বা কোন পিজ্জাদা তানারা কোন মুরিদকে ধরে বলেছে যে আমাদের কাছে কিছু টাকা দিয়ে যাও? বলে কি? জোরে বলেন বলে? কিছু কিছু মানুষেরা মিথ্যা দ্বারা প্রলাপ ছড়ায় যে ফুরফুরা হুজুরা ভালো না। বিশ্বাস করে এই কথার উপরে আপনারা থাকবেন না। আপনারা বিশ্বাস যাদের এই আছে ফুরফুরার হুজুররা ভালো না, আপনাদের মস্তিষ্কে বিকৃতি ঘটেছে। ভাই আমি ফুরফুরা সিলসিলার হুজুরদের সংস্পর্শে খুব বেশি যাইনি, আর কোন ভাইজানকে পার্সোনাল ভাবে খুব একটা চিনি না, খুব কম বেশি মাঝে মধ্যে দেখা হয়। কিন্তু আমি একটা জিনিস ওনাদের মধ্যে দেখেছি, একদিনের একটা আমি মানে এতে বুঝেছি যে ফুরফুরার আওলাদগণ, ফুরফুরার ভাইজান হুজুরগণ, এনাদের মধ্যে একটা গুণ চূড়ান্ত ভাবে আছে, সেটা বাংলার যত যে প্রসেজের আর যে দলের আর যে জায়গার মানুষ যাক, ফুরফুরার আওলাদরা তাদের বুকে টেনে নেয়, তাদেরকে সম্মান দেয়। জোরে বলুন। একটু জোরে বলা যাবে না? এই হতে পারো তুমি, হতে পারো কানা খোড়া লুলা, হতে পারো তুমি অন্য কোন কমের, কিংবা হতে পারো তুমি অন্য কোন দলমতে, হতে পারো তুমি গরিব, হতে পারো তুমি ধনী, যাও হোক না কেন, যার যে হোক মানে হোক না কেন, ফুরফুরার দাদা হুজুরের আওলাদদের দরবারে গেলে তারা কিন্তু তাদেরকে বুকে টেনে নেয়, সম্মান দেয়। আমি ফুরফুরার একজন হুজুরের সঙ্গে কোন একটা জলসাতে আমার দেখা হয়েছে, কোন একটা হুজুরকে দেখা হয়েছে। তা আমি গেছি, হুজুরেরা খুব একটা তক্ত বসতে দিয়েছেন, একজন পুলিশ আর্মি অফিসারের বাড়িতে হুজুর বসে আছেন। আমার প্রথম জলসা শেষ করে আমি দ্বিতীয় জলসায় গেছি। তো তখন একদম ছেলে মানুষও বটে, একদম ছেলে মানুষও বটে, কিন্তু আমি আশ্চর্য, আমাকে যে রেসপেক্টটা উনি দিলেন বা দেখালেন, আমি তো মনে মনে খুব উদ্বুদ্ধ এবং আমি তো অবাক হলাম। একজন পিজ্জাদা উনি আমাকে দেখার সাথে সাথেই নিজের বসার জায়গা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন আর আমাকে বসার জন্য জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জোরে সুবহানাল্লাহ বললেন না? এ তো আল্লাহর ওলিদের আওলাদেরা। ভাই ফুরফুরার আওলাদদের মানে হুজুরদের রক্তে, যে রক্ত শরীরে যে রক্ত চলছে, সেটা তো মুজাদ্দিদে জামানের খুন তাদের রন্ধে রন্ধে প্রবাহিত হচ্ছে। ভাই গাছ যেমন ফল তো তেমন হবে না? হবে না? এই জোরে বলেন। একটা কথা আছে, বাপ জয়সা, এই একটা কথা আছে যে বাপ যেমন হয় তো ছেলেরা কিছু হলে তেমন হয়। তো মনে রাখেন, মনে রাখেন ফুরফুরা হুজুরদের সম্পর্কে আল্লাহর ওলিদের সাথে যারা কুটুক্তি করে, যে মজলিসে কুটুক্তি হয়, যারা খারাপ কথা বলে, ওদের সংস্পর্শে আমরা থাকবো না। বলে ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলা যায় ইনশাআল্লাহ। ফুরফুরার মুজাদ্দিদে জামান শুধু তিনি আল্লাহর ওলি তা নন, তিনি ছিলেন
মদিনা শরীফ থেকে 40 খানা হাদিসের সনদ প্রাপ্ত আলেম। জোরে বলা যাবে না, একটু জোর গলায় বলা যাবে না। আমরা যে দাদা হুজুরের অনুসরণ করি, এই দাদা হুজুর কত বড় হুজুর, এই দাদা হুজুরকে স্টাডি না করলে আপনারা খালি দূর থেকে শুনে বুঝতে পারবেন না। এমনি আর মানুষ পাগলের মতো দৌড়ায় না গো, লক্ষ লক্ষ মানুষ এমনি আর দৌড়ায় না। দাদা হুজুর বিশ্বর কেবলা রহমাতুল্লাহ আলাইহির শানে যারা বিয়াদবি করেন, খারাপ কথা বলেন, আল্লাহর ওলিদের শানে হারগিজ কখনো তোমাদের ভালো হবে না গো, তোমরা বিপদগামী হবে। কথা বলেন ঠিক না বেটি? জোরে বলে। আল্লাহ পাক বলেছেন, যারা আমার ওলিদের দুশমন হয়, ওলিদের শত্রু হয়, তারা হলো আমি আল্লাহ আমারই দুশমন। সুবহানাল্লাহ বলে। এজন্য ওলিদের শানে কথা বলতে হলে সাবধান। একদল মুনাফিক বার হয়েছে, তারা ওলি তো দূর কি বাত, নবীদেরকে কটূক্তি করতে ছাড়ে না। এই তো সামনে রমজান মাস, তারা বলবে তারাবি নামাজ 8 রাকাত 20 রাকাত না, ওটা হলো হযরত ওমরের বিদআত। নাউজুবিল্লাহ বলে। এই যারা নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর নবী বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী সাহাবিকান নুজুম ফাবিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোনো সাহাবীকে অনুসরণ করলে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ফারুক আযমের শানে রাসূল বলেছেন আনা খাতামান নবিয়্য লাকানা নবিয়্যাম বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী কিংবা রাসূল পৃথিবীর জমিনে আসবে না। আর কিছু মুনাফিক মার্কা সেই ওমরের মতো ব্যক্তিত্বকে বলে তিনি বেদাত করেছেন। আর নবী সাহাবী কখনো বেদাত করতে পারেন? এই জোরে বলেন ভাই। এই কথাটা যারা বলে যে ওলিয়া উলিয়াদের মাজার ভেঙে গুড়িয়ে দাও, তারা এমনও বলে যে নবীদেরও মাজার রাখা ঠিক না, ওটাও সমান করে দেওয়াটাই ভালো। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এই যে কিছুদিন আগে শবে বরাতকে কেন্দ্র করে বাংলাদেশের একজন স্কলার বক্তা আহলে হাদিসদের তিনি একটা বক্তব্য দিয়ে বললেন যে শবে বরাতের রাত্রে মসজিদে ভিড় করাচ্ছে বেশ্যাখানায় কিংবা পতিতালয়ে সময় কাটানো অনেক ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমি কি বানিয়ে বলছি না কথা ইউটিউবে আছে? জোরে বলেন ভাই। এই ভারত এবং বাংলাদেশে ভাই যারা নতুন করে আহলে হাদিস নামে নবজাগরণ বা খুব তাদের মানে দলের উৎপত্তি হচ্ছে, যুবকদের ব্রেন ওয়াশ করছে, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে তারা মগজ ধোলাই করে তাদের দিকে নিয়ে আসছে। মনে রাখেন, এই বাংলার মাটিতে আহলে হাদিসদের যিনি একটা গুরু বা বিখ্যাত স্কলার, যার নাম হলো আইনুল বারী আরিয়াবি, কলকাতা মাদ্রাসার আলিয়া মাদ্রাসার ছাত্র এবং প্রফেসর। উনি হচ্ছেন আহলে হাদিসদের গুরু বাংলাতে, পশ্চিম বাংলাতে। ভাই ওই মাওলানা কি নাম বললাম যে আইনুল বারী, উনি 8 রাকাত তারাবির পক্ষে একটা কিতাব লিখেছেন। তো মাদ্রাসা আলিয়ার অন্যান্য প্রফেসর যারা মুহাদ্দিস তারা এখন হায়াতে আছে। ওই আইনুল বারী সাহেব যদিও মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিক বলে আল্লাহুম্মা আমিন, কিন্তু উনি 8 রাকাত তারাবির পক্ষে কিতাব লিখেছেন। আর আমাদের আলিয়া মাদ্রাসার কিছু মুহাদ্দিস তারা বারবার বুখারী শরীফ সামনে খুলে দিয়েছে, বলে আইনুল বারী সাহেব তুমি 8 রাকাত তারাবির পক্ষে কিতাব লিখেছো, তোমরা বুখারী শরীফ তো মানো না, ছাড়া অন্য কোন হাদিসকে মানতে চাও না, তো এনাও বুখারী শরীফ সামনে দিলাম, বুখারী শরীফ থেকে একটা দলিল দিয়ে দেখাও যে 8 রাকাত তারাবি পড়ার কথা বুখারী শরীফে বলা হয়েছে। একটা হাদিস দেখাও। আল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলি, আমাদের সেই মুহাদ্দিসগণ আজও জীবিত আছে, কলকাতার আলিয়া মাদ্রাসাতে গেলে পাবেন। ভাই আজও বারংবার বুখারী শরীফ দিয়েছে। আজও তারা মাওলানা আইনুল বারী আরিয়াবি কোশ্চিন কালে কোনদিনের জন্য বুখারী শরীফ থেকে 8 রাকাত তারাবি নামাজের পক্ষে একটা হাদিস দেখাতে পারেন। নিজরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বিগড়ানোর কোনো কারণ নেই, অন্য জায়গায় যাওয়ার কোনো দরকার নেই, নিশ্চিন্তে থাকুন। ওলামায়ে হানাফ, হানাফি মাযহাবের আলেমগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদুজ জামান আল্লামা বশিরাটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তৎসহ ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ক্যানিং মাস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি, ভাই তৎসহ খেরিয়া সুফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তৎসহ বাংলার মাটিতে এমনি করে ঘুটিয়ারি গাজী বাবা, এমনি করে ভাই আপনাদের হাড়োয়াতে কি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত ওলিয়া উলিয়ারা হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত ছিলেন। ভাই ওই ইমামে আযম আবু হানিফাকে অনুসরণ করে ওনারা কি সব মানে পথভ্রষ্ট হয়েছে বলে মনে হয়? এই জোরে বলেন তো। আল্লাহর ওলিরা যে দলে থাকবে আমরা সে দলে থাকতে পারবো না? জোরে বলেন।
নিঃসন্দেহে চোখ বন্ধ করে থাকতে পারি, বলো ইনশাআল্লাহ। জনাব আল্লাহুম্মা আমিন। ভাই কোরআন শরীফ নবীর যুগে কাফেররা কোরআনের বিরোধিতা করছে আর বলছে কোরআন মানা যাবে না, শোনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ করে কোরআনের ভাষায় কাফেরদেরকে বললেন, কাফেরদেরকে বলে দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক কোরআনের ভাষায় চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, যারা কোরআনকে বানানো বলো, কোরআনকে মিথ্যা বলো, কোরআনকে পাগলের প্রলাপ বলো আর জাদুকরের ভাষ্য বলো, আমি আল্লাহ মুসলমানদের পক্ষ নিয়ে তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পারলে তোমরা আমার কোরআনের মতো কোরআন তো বানাতে পারবে না, কোরআনের সবচেয়ে বড় সূরাও বানাতে পারবে না, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসারের মতো অনুরূপ একটা নকল সূরা তোমরা বানিয়ে দাও। যদি তোমাদের দ্বারাই সম্ভবপর হয়ে যায়, আমি আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষ নিয়ে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলাম, আমি আল্লাহ কোরআন শরীফ বানানো এবং ভুল বলে মেনে নেব। ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না, একটু জোর গলায় বলা যাবে না। মুসলমানেরা আরবের সরজমিনে সবচেয়ে বড় কবি যিনি ছিল তার নাম হলো ইমরাউল কায়েস। ইমরাউল কায়েস ইসলামের ইতিহাসে আরবি ভাষার উপরে সবচেয়ে বড় কবি। ভাই ইমরাউল কায়েস নবীজি দুনিয়া আসার 40 বছর আগে মারা গেছেন। ইমরাউল কায়েসের বোন তখন হায়াতে জিন্দেগিতে আছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ইমরাউল কায়েসের বোনের কাছে গিয়ে বলতেছে, হে ইমরাউল কায়েসের বোন, মুসলমানদের হয়ে কোরআনের ভিতরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কোরআনের মতো একটা কোরআন বানাতে হবে না, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসারের মতো একটা অনুরূপ সূরা যদি কোন ক্রমে বানিয়ে দাও তাহলে কোরআন মিথ্যা বলে প্রমাণিত হবে, আমাদের মুসলমানদের উপরে বিজয় হবে। ইমরাউল কায়েসের বোনকে কাবা শরীফের দেয়ালের কাছে নিয়ে যাওয়া হলো। ওই কাবা শরীফের দেয়ালের উপরে সূরা কাউসার, যারা হাজী সাহেব আছে দেখবেন একটা জায়গা এখনো লেখা আছে, কথা বুঝলেন? সূরা কাউসার সবচেয়ে ছোট্ট সূরা, যারা নামাজ পড়েন তারা জানেন। এই বাচ্চারা তোমরা সূরা কাউসার পড়েছো? জানো তোমরা? 3 আয়াত বিশিষ্ট কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা। তো ইমরাউল কায়েসের বোন কবিদের একটা লাইন, একটা দল নিয়ে সেখানে গেল, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার মতো সূরা বানাবে বলে, কিন্তু কোরআনের একটা ছোট্ট সূরা বানানো তো দূরের কথা, উল্টো ইমরাউল কায়েসের বোন কোরআনের সপক্ষে সেখানে একটা আয়াতে কারিমা একটা কথা লিখে দিলেন। সে বলে এলো, আল্লাহ লা ইয়াসউ লিহাদিন মিনাল বাশার। ইমরাউল কায়েসের বোন সেদিন বলেছিলেন, আমি খোদার কসম করে বলি কালামে ইলাহি, এটা স্রষ্টা প্রদত্ত বাণী, এটা পৃথিবীর কোন মানুষের বাণী হতে পারে না। জোরে বলুন, এটা ঈমানের আওয়াজ দিয়ে বলতে হবে, একসঙ্গে কোরআনের মহব্বতে বলতে হবে। কোরআন আল্লাহর কিতাব। পৃথিবীতে যারা কোরআনকে ক্রিটিসাইজ করে, গালাগালি করে, কোরআনকে জঙ্গিবাদের কারখানা বলে, জঙ্গিবাদের বই বলে, কোরআনকে যারা বলে পৃথিবীতে সংঘাত বাঁধানোর জন্য কোরআন এসেছে, তাদের উদাত্ত আহ্বান করতে চাই। যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করে আর মানুষে মানুষে সাম্প্রদায়িক বিষপাত ছড়ান, চলে মানুষে মানুষে রক্তপাত করা লাগবে না। আপনার ধর্মগ্রন্থগুলো আপনি একটা প্যাকেটে ভরে নেন, আর আমি আমার ধর্মগ্রন্থগুলো ভারতের যত কোরআন আছে সব প্যাকেটে ভরে নেব, নিয়ে হাওড়া ব্রিজের নিচে ফেলে দেব। এই ওদেরও ধর্মগ্রন্থ পড়ে গেল, আমাদেরও চলে গেল, ফেলে দিলাম। বলেন সর্বপ্রথম ধর্মগ্রন্থ আবার নতুন করে বানাতে পারবে বা ছাপাতে পারবে কারা? জোরে বলেন। মুসলমানরা ভাই। আচ্ছা, আমরা যখন বাংলা ভাষা বর্ণ পরিচয় পড়েছিলাম ছোট্ট বই, ওই বর্ণ পরিচয়ের কোন হাফেজ এখানে আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বইয়ের হাফেজ পাওয়া যাবে? যে আপনাদের এই টোটাল ব্লকে ঘুরুন, যে অন্য কোন খ্রিস্টান ধর্মগ্রন্থ হোক আর বৌদ্ধ ধর্মগ্রন্থ হোক, অন্য কোন ধর্মগ্রন্থ হোক, ভাই হাফেজ সেখানে পাওয়া যাবে?
এই জোরে বলেন। থাকলে তিনি বলতে পারেন, অসুবিধা নেই, থাকলে থাকতেও পারে, ঠিক কিরা? কিন্তু আমাদের হাফেজে কোরআন প্রতি পাড়ায় পাড়ায় থাকবে না, থাকবে না, পাওয়া যাবে না, যাবে না ভাই। এর আগে আমার হাফেজ আছে এক জায়গায় দাঁড়িয়ে বিসমিল্লাহ সূরা ফাতিহা থেকে নিয়ে 114টি সূরা বিশিষ্ট 30,000 জায়গায় যে কোরআন নাযিল হলো, 30 পারা বিশিষ্ট যে কোরআন, এত বড় কোরআন ভাই, এক জায়গায় দাঁড়িয়ে একটা হাফেজে কোরআন এক বৈঠকে বিসমিল্লাহ সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ে দিতে সম্ভব? জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এটা মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দান স্রষ্টার তরফ থেকে। কথা শুনছেন, বুঝছেন? বুঝলে তো হবে না, বাচ্চাদেরকে একটু কোরআন তো পড়াতে হবে, নাকি বলে? হ্যাঁ, মেয়ে দেখতে গেলে তো আগে তো খুব শোনেন, মা তুমি কোরআন পড়তে জানো? ছেলে জানে না, ছেলের 14 পুরুষ কেউ জানে না কোরআন, কিন্তু মেয়েদের জিজ্ঞেস করবে, করে না করে না? ভুল বলছি না, বাস্তব বলছি ভাই। আচ্ছা মেয়ে তাই হোক, মেয়ের সব দায়িত্ব মেয়েদের। মেয়ে কোরআন পড়তে জানে, বিয়ে হলো, বছর বছর পার হয়েছে, মেয়ে আর কোরআন পড়ে না। শ্বশুর আর মনে নেই, শ্বশুর একবারও বলে না যে মা তোমাকে দেখে নিয়ে এসছি, তুমি কোরআন পড়তে বলো বলে তাই তুমি কোরআন পড়বে, আমার ঘরে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। কই মা তুমি তো একবার কোরআন পড়লে না, একবার কোরআন পড়লে না? আজকে একজন বড় একটা বিখ্যাত ভারত ইসলাম সম্পর্কে জানে না, তাদেরকে বেসিক ইসলামের নলেজ দেব। যে মেয়েগুলো পর্দা করে না, ওদেরকে পর্দা সম্পর্কে, শরিয়তের হুকুম সম্পর্কে তাদেরকে মানে আওয়াজ পৌঁছাবো। ভাই উদ্দেশ্য যদি এই হয়, তাহলে মাহফিলটা আমাদের জন্য কামিয়াব বা কল্যাণকর হবে। বলি আল্লাহুম্মা আমিন। আর ইমাম বুখারী বলছেন, ওয়া ইন্নামা লিআমরি মা নাওয়া, আর প্রত্যেক মানুষের জন্য সেটাই অপেক্ষা করছে যেটা সে নিয়ত করে রেখেছে। আপনি যদি মনে মনে করেন যে এই মাহফিলে আসবো, বক্তা টান দেবে, টান শুনবো, কিংবা বক্তা গজল বলবে, গজল শুনবো, পাশের গ্রামে কমিটি যদি মনে মনে করে কোনো ভাই যে পাশের গ্রামে বড় জলসা হয়েছিল, আমাদের গ্রামে না দিলে বলবে এ গ্রামের ছেলেদের কোনো কিছু করার মরদ নাই, তাই জলসা দিয়েছে, পাশের গ্রামে বড় বক্তা এনেছে, আমরা তার চেয়ে আরো বড় বক্তা আনলাম। উদ্দেশ্য যদি এই হয়, তার উভয়ের উদ্দেশ্য বেকার। এই কথা শুনছেন? শরিয়াতের একটা মাসলা হুকুম হলো, কিছুদিন পরে কুরবানি মানে রোজার ঈদ, তারপরে আসছে কুরবানির ঈদ, ঈদুল আজহা। ওই ঈদুল আজহাতে যদি কেউ গরু কুরবানি দেয়, গরু কুরবানি অনেকে দেয় না ভাই, মনে করেন 7 ভাগে কুরবানি দেওয়া হলো, ওই 7 ভাগে কুরবানি দেওয়ার মধ্যে 7 জন ব্যক্তির মধ্যে একজনের যদি নিয়ত গড়বড় হয়, শরীয়তের মসলা হলো ওই 7 জনের মধ্যে 6 জনের নিয়ত ভালো, একজনের নিয়ত খারাপ, একজনের জন্য বাকি 6 জনের কুরবানিটা আল্লাহ পাক কবুল করবেন না, ফিরিয়ে দেবে। অনেকে মনে মনে করে না যে বড় গরু নিয়ে এসেছি, লোককে দেখাবো, মনে মনে করেন। জি, আজকের যে যুবকগুলো মজলিসে বসেছেন, ভাই এই মজলিসটা দুনিয়ার কোন সামান্যতম কম দামি মজলিস না। লোক সমাগম যদিও কম হতে পারে, ভাই হাদিসের ভাষায় ফকি আবুল সামারকান্দি তামবিহুল গাফিলিন নামে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে বলছেন, রিয়াজুল জান্নাহ মাজালিসুল ইলম, পৃথিবীর মধ্যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে যতক্ষণ বসে থাকবে, যে যুবকগুলো, যে মেয়েগুলো বসে থাকবে, সময় দেবে, প্রত্যেকটি সেকেন্ডে 5টি করে 10টি করে সওয়াব, মার্সি এবং প্রেসি, প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ 10টি করে গুনাহ অটোমেটিক আপনাদের আমলনামা থেকে আল্লাহ পাক maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো বাবা, এই মজলিসের কত গুরুত্ব দেখেন। ইবনে মাদার হাদিস সাক্ষী। আপনারা এখানে বসে যদি কোনো বক্তার বক্তব্য শুনে এটা মনে করেন যে গো আল্লাহ, আমরা কোরআন হাদিস সম্পর্কে জানি না, ইসলাম থেকে দূরে, তো হুজুর বলেছে কোরআন শিখতে হবে, হাদিস পড়তে হবে। এতদিন গোপাল ভাঁড়ের গল্প শুনতাম, ঠাকুমার ঝুলি দেখতাম, ভাই পৃথিবীর অনেক বই পুস্তক পড়তাম, কিন্তু কোরআন পড়তে জানতাম না। তো হুজুর এসে চোখ অন্ধওয়ালাদেরকে চোখ খুলে দিয়েছে, আমরা কোরআন পড়া শিখবো। এতটুকু যদি নিয়ত করে ওঠেন, ভাই আপনি যদি শিখতে নাও পারেন, আল্লাহর রাসূল বলছেন হাদিসের ভাষায়, আপনি যখন মরে যাবেন, আপনার মরণটা তালবে ইলমদের মরণ হিসাবে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মান কুতিলা
কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন, মাহফিলে আসতে আসতে কিংবা কোরআনের ময়দানে কিংবা জান্নাতের বাগানে মাহফিল শুনে বাড়ি যেতে যেতে যদি কেউ মারা যায়, ওর মরণটাও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই শুধু এখানেই শেষ নয়, কোরআন হলো হাবল, হাবল মানে দড়ি। এখানে এসেছি আমরা কি শোনার জন্য? কোন লোকের বাপদাদার ঘটনা শোনার জন্য? জি না, আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন হচ্ছে আল্লাহর দড়ি। ইন্না হাযাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শাফাউন নাফি ইসমাতুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান ইত্তাবা। কোরআন হলো আল্লাহর রশি, যার এক প্রান্ত আছে পৃথিবীতে, অপর প্রান্ত আছে আল্লাহর দয়ার জান্নাতে। যারা পৃথিবী থেকে কোরআনের রশিটা ধরে নেবে, কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আজকে পশ্চিম বাংলার আমার এই ক্যানিং থানা, আপনাদের ক্যানিং থানা তো এটা ক নম্বর ব্লক পড়ছে? 2 নম্বর, 1 নম্বর ব্লক। ভাই আমাদের ক্যানিং 2 নম্বর ব্লকের প্রায় কম বেশি 100 নবী দিবসের মাহফিল হয়। কথা বললাম 100। তো আমি একটা বেসিক হিসাব করে দেখলাম, ওই 100 মাহফিলে প্রতি বছর কম করে হলে 2 কোটি টাকা নবী দিবস মাহফিলে খরচ হয়। কথা বললাম, একটা ব্লকে 2 কোটি টাকা খরচ। তার মানে পশ্চিম বাংলার সবকটা ব্লকে কত কোটি টাকা খরচ হয়, এটা আপনি হিসাবে আপনি মিলাতে পারবেন না, কম্পিউটারে হিসাব করতে হবে। ভাই আপনারা কোনোদিন দেখেছেন আমরা মুসলমান ধর্মের জন্য এত খরচ করি? ভাই ধর্মসভা দিচ্ছে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আমরা মুসলমান পৃথিবীতে সংখ্যায় বেশি, ধর্মের জন্য আমরা বেশি বাড়াবাড়ি করি, ধর্মের জন্য বেশি অর্থ খরচ করি। ভাই আমরা মুসলমান কান্ট্রি পৃথিবীতে বেশি, তারপরেও আজ মুসলমান শ্রেষ্ঠ কোরআন আমাদের কাছে আমরা পেয়েছি, তারপরেও বিশ্বের জমিন আমরা মুসলমান অন্যান্য মানুষদের কাছে তাদের পায়ের ফুটবলে পরিণত হয়েছে। ঠিক না বেঠিক? এজন্য বলেন ভাই, ইহুদি বলে পৃথিবীতে একটা জাতি আছে, আপনি জানেন তো? ইহুদি জাতি, এরা হলো হযরত নবী মুসা আলাইহিস সালামের জাতি। আজ থেকে 4500 বছর আগের উম্মত এরা। এদের কাছে কোনো সত্য ধর্মগ্রন্থ নেই, কিন্তু এদের সংখ্যা মাত্র 1,82,00,000। কিন্তু এই অল্প সংখ্যা হয়েও এরা পুরো বিশ্বের কূটনীতি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পুরো বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা সবকিছু এরা নিজেদের হাতের মধ্যে নিয়েছে। ওদের সংখ্যা কত বললাম? 1,82,00,000। ভাই কিন্তু এই ইহুদিদের কোন ধর্মসভা আপনি দেখবেন না যে ইহুদিদের একটা ধর্মসভা হচ্ছে আর কোন বক্তা সেখানে বক্তব্য দিচ্ছে। ওই মোবাইল খুলে কোন ছেলে দেখাতে পারবে? জোরে বলে ভাই, ওরা 1,82,00,000 আর আমরা হলাম 200 কোটি। কিন্তু আমরা 200 কোটি হয়ে ওদের কাছে পেরে উঠছি না। ওদের একটাই মাত্র দেশ ইসরায়েল। ভাই ইসরায়েলের মানুষ এত উচ্চ শিক্ষিত, এত এডুকেটেড, এত জ্ঞানী। ভাই তারা প্রতিনিয়ত বিশ্বের সবকিছু তারা কন্ট্রোল করে, আর পুরো বিশ্বের বিচার ব্যবস্থার সামনে মুসলিম জাতিকে নিধন করার জন্য তারা নিয়ত করে নিয়েছে এই পৃথিবীর সরজমিন থেকে যতদিন না মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবে ততদিন পর্যন্ত এরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে না। এখন আপনারা তো বলতে পারেন যে হুজুর তাহলে আমাদের বাঁচবার উপায় কি? ধর্মসভাটা ইসলামী সংস্কৃতি ছিল, আছে, থাকবে, হবে, এর বিপক্ষে আমরা কেউ নেই, ঠিক কি না? কিন্তু মুসলিম জাতি মাথা তুলে বাঁচবে কিভাবে? শুধু কি বছরে একটা জলসা দিয়ে সুন্দর দামি হুজুর এনে 20 লক্ষ টাকা কিংবা 20 লক্ষ টাকা কিংবা 5 লক্ষ টাকা বাজেটে জলসা করে আমরা কি সমাজের প্রথম সারির নাগরিকদের মধ্যে নিজেদের জায়গা আমরা করে নিতে পারবো? জোরে বলেন। মুসলমান সমাজ পিছিয়ে থাকার বড় একটা কারণ আছে বাবু, সে কারণটা হলো আমরা মুসলমান পৃথিবীর সত্য মানে সত্য আর জীবন্ত কিতাব পেয়ে ভাই আমরা সেই কোরআনকে একটু মূল্যায়ন করিনি কিংবা পড়ি না। মুসলমানদের যোগ্য নেতৃত্ব দরকার, যোগ্য নেতা দরকার। যদি আপনি সমাজকে আগিয়ে নিয়ে যেতে চান, আপনার সমাজকে
প্রথম সারির নাগরিকদের প্রথম পর্যায়ে আপনি যদি পৌঁছাতে চান, আগামী দিনে মাথা উঁচু করে যদি ভারতের সরজমিনে বাঁচতে চান, তাহলে মুসলমানদের লেখাপড়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এক নম্বর রাস্তা দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যার প্রথম অর্থ, যার কোরআনের প্রথম আয়াত, কোরআনের 30টি পারার ভিতরে 114টি সূরা আর 6666টি আয়াতের ভিতরে এই প্রথম আয়াত আল্লাহ বলেছেন পড়ার কথা। এই ছেলেরা মনে থাকবে, আল্লাহ প্রথম কিসের কথা বলেছে? পড়ার কথা। তাহলে পড়ার মূল্য দিতে হবে না, হবে না ভাই? আমাদের মুসলিম জাতির ছেলেদেরকে শিক্ষার দিকে আগিয়ে নিয়ে যেতে হবে। তারা যেন আগামী দিনে এসডিও হতে পারে, এসপি হতে পারে, বিডিও হতে পারে ভাই, এমনি করে ভাই তারা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার ভাই সমাজের মানে প্রথম সারির নাগরিকদের কাতারে তারা যেন দাঁড়াতে পারে। এই মনোভাবটা নিয়ে আমাদেরকে কিন্তু আগে বাড়তে হবে। তার জন্য শুধু ধর্মসভা দিয়ে আর তার জন্য শুধু এমনি করে তসবিহ আর এ নিয়ে আমাদের সফলতা খুঁজলে সফলতা পাওয়া যাবে না। দুনিয়াকেও প্রাধান্য দিতে হবে, আখিরাতকেও প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক না ভুল? আল্লাহ আমরা যখন দোয়া করে বলি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা, বলি না? বলি না? আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো, বলি না? জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তাহলে এক নম্বরে আমাদের লেখাপড়া শিখতে হবে, শিখবো ইনশাআল্লাহ, এই শিখবো ইনশাআল্লাহ। আর 2 নম্বর একটা ব্যবস্থা আছে জাতিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজ ক্ষমতা নিজেদেরকে হাতে নিতে হবে। কি নিতে হবে? রাজ ক্ষমতা ভোটের মাধ্যমে। কিন্তু আমরা মাইনরিটি থেকে বিলং করি, সংখ্যালঘু, সংখ্যা গরু না। এজন্য ভারতের সব জায়গায় আমরা টিকিট পাবো না, আমাদেরকে টিকিট দেবে না, নেতা হতে দেবে না। কিন্তু যেখানে যেখানে সুযোগ আছে সেখানে সেখানে আমরা যদি এই ভোটে লড়ে ক্ষমতা হাতে নিয়ে যদি আমরা জাতির উন্নতি করতে পারি বা আমরা এই জাতিকে একটু আগে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এর মাধ্যমেও সম্ভব। পশ্চিমবঙ্গে সম্ভব না? সম্ভব না। এটা তো ত্রিপুরা নয় আর আসাম নয়। ত্রিপুরাতে কোনো মুসলমান এমপি পাবেন না, একটা স্টেটের মধ্যে একটা মুসলমান এমপি আপনি পাবেন না। এত ভয়ানক ভাবে আর টোটাল ভারতবর্ষের সরজমিনে একটি দল তারা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সাম্প্রদায়িক মানে বিস্পাপ গোটা দেশের মাটিতে তারা ছড়িয়ে ফেলছে। ভাই কথা কি ঠিক বলছি না ভুল বলছি? জি। আর আমাদের নেতাগুলো হয়েছে মাশাআল্লাহ, নিজের চিন্তাটা একটু বেশি করে। সবাই না, 2-1 জন আছে। সবার বললে তো আমি আবার মানে চাপে পড়ে যাব, তাই না? এখানে হুজুর হুজুর যা বলবে ঠিক, আর যখন রাস্তার মোড়ের মধ্যে আমার নামে এ ঠুকে দেবে স্ট্যাম্প পেপারে, তখন কিন্তু আপনাদের আর পাওয়া যাবে না। যাবে? ওই যে কথা বলতে গেলে একটু মেপে হিসাব করে বলতে হবে, ঠিক না বেটি? ভাই যারা নেতা, মুসলিম সমাজের যারা নেতা, এরা যদি একটু সচেষ্ট হয়, একটু যদি চিন্তা করে যে আমরা মুসলমান দিগকে আগিয়ে নেব, শুধু নিজেরটা না ভেবে, ভাই এই নেতাদের দ্বারাই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হওয়ার অনেক বড় একটা সুযোগ আছে। আপনারা জানেন কেন্দ্র থেকে এমএসডি প্রকল্প মাইনরিটি ফর্মে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেন্দ্র দেয় শুধু সংখ্যালঘু উন্নয়নের জন্য, সংখ্যালঘু সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের এক শ্রেণীর নেতাদের ভাই তাদের অযোগ্যতার কারণ বলুন আর অলসতার কারণে বলুন, ওই টাকাগুলো মুসলিমদের খাদে ব্যবহার হয় না। কেন্দ্রের টাকা কেন্দ্র থেকে এসে আবার কেন্দ্রে ফিরে যায়। কথা বুঝতে পারছেন? দুটো মেসেজ। আগামী দিনে ভারতের সরজমিনে দাড়ি টুপি কোরআন নিয়ে যদি বাঁচতে হয়, ইমানদার যদি দাবি করতে হয়, শুধু তসবিহ নিয়ে হাতে সুন্নাত, এটা তসবির মধ্যে সফলতা খুঁজলে হবে না। যেমন তসবির মধ্যে সফলতা খুঁজবেন, যেমন খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত জানবেন, তেমন নিজের মধ্যে, নিজের জাতির মধ্যে যোগ্য নেতা তৈরি করা, নিজের কমিউনিটির মধ্যে যোগ্য সন্তান তৈরি করা, এটাও আমাদের জন্য বড় একটা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শিক্ষা দিয়ে গেছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনাদের একটা কথা বলি, সেটা হল ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ন ইন দিস ওয়ার্ল্ড। পুরো পৃথিবীর মধ্যে একমাত্র সত্য এবং শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন।
এ ব্যাপারে একবার প্রশ্ন করা হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই কোচিরা তোমরা বিশ্বকবির নাম শুনেছো? উনি ফিরছিলেন, হি ওয়াজ রিটার্নিং ফ্রম ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা টুয়ার্ডস ইন্ডিয়া। উনি আমেরিকার মাটি থেকে ইন্ডিয়াতে ফিরছেন, আর পথের মধ্যে ওনার কিছু ভক্ত, এই আমার কথা বুঝছেন আপনারা, ওনাকে ঘিরে ধরে জিজ্ঞেস করছে যে স্যার, উই হ্যাভ সিন প্ল্যান্ট অফ আদার্স পিপল, দে হ্যাভ ইসলাম। আমরা পৃথিবীর মধ্যে দেখেছি যে বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা তারা নিজেদের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করছে, কিন্তু স্যার আমরা তো কোনো মুসলমানকে দেখলাম না যে সে তার নিজ ধর্মে ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। তো এ ব্যাপারে আপনার বক্তব্য কি? বিশ্বকবি দুটো অ্যান্সার দিয়েছিলেন, আর আমি একটা অ্যান্সার নিয়ে আলোচনা করে বিদায় নেব, সেটাও কমপ্লিট করা যাবে না। উনি বলেছিলেন ইসলাম হ্যাজ অ্যান আইডিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল বুক which brought Prophet Muhammad, Almighty Allah, to this world to lead the humanity towards the right destination. ইসলাম হলো এমন একটি ধর্ম, ইসলামের মধ্যে এমন একটা দামি কিতাব দেওয়া হয়েছে, এমন একটা পাওয়ারফুল সত্য গ্রন্থ পাঠানো হয়েছে, যার বিকল্প, যার সমকক্ষ কিতাব এই বিশ্বের সরজমিনে আর দ্বিতীয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে উনি বলতে চাইলেন যে ইসলামের মধ্যে একটা কিতাব আছে, এই কিতাবটা এত খুবসুরত, এত সৌন্দর্যপূর্ণ, এর মতো আর কিতাব পৃথিবীতে নেই। চলুন এটাকে আমরা একটু বাস্তবে ফেলে দেখি, কথাটা সত্য না মিথ্যা যাচাই করার দরকার আছে না নেই? এই যারা বলেন জাতিসংঘ বলে একটা ক্লাব আছে, আপনার নাম শুনেছেন? জাতিসংঘ একটা ক্লাব, পৃথিবীতে 5টা বড় শক্তিশালী রাষ্ট্র আছে, এদের মধ্যে 1 নম্বর হলো আমেরিকা, 2 নম্বরে ব্রিটেন, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর চায়না, 5 নম্বরে ফ্রান্স। এই 5টা দেশকে একত্রে বলা হয় বিটো পাওয়ারওয়ালা কান্ট্রি। মানে এদের কাছে এমন ক্ষমতা আছে, এরা পুরো বিশ্বের বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করছে, যা বলবে অন্যান্য দেশকে তাই শুনতে হবে। বুঝতে পারছেন? এই 5টা দেশের একটা দেশের নাম হলো ফ্রান্স। ফ্রান্সের একজন নাবিক যিনি সমুদ্রের মধ্যে 12 বছর জাহাজ চালিয়েছে। আপনাদের ক্যানিং নদী আছে, জাহাজ নিশ্চয়ই আপনারা দেখেছেন, আপনাদের অপরিচিত না, তাই না? ওই 12 বছর নাবিক জাহাজ চালানোর পরে রিটায়ার হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। মুসলমানের ছেলেরা মনে রাখো, ফ্রান্সের নাবিক মুসা বুকালবে বাড়িতে ফিরছেন, রিটায়ার হয়ে গেছে 12 বছর সমুদ্রে জাহাজ চালানোর পরে। বন্ধু যখন বাড়িতে চলে যায়, ওই জাহাজের আরো যত সেবক সেবিকা ছিল, ওই জাহাজের ভিতরে আরো যত ব্যক্তি ছিল, কর্মচারী ছিল, তাকে একটা করে গিফট দেয়, একটা করে হাদিয়া দেয়, বলে বন্ধু আর জনমের মতো হয়তো দেখা হবে না, একসঙ্গে 12 বছর এক জায়গায় আমরা কত কাজ করেছি, একসঙ্গে খানা পিনা খেয়েছি, একসঙ্গে চলাফেরা করেছি, বন্ধু এখন তুমি বাড়িতে ফিরবে, সময় হয়ে গেছে, বৃদ্ধ তুমি হয়ে গেছো, বন্ধু চলে যাও, চলে যাও, বিদায় জানাই, ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। মুসলমান বাবাজি আমার মনে রাখো, ওই যে সময় ওই ফ্রান্সের জাহাজের ভিতরে একজন নাবিক আর একজন সহকারী নাবিক ছিল, মুসলমান বন্ধু, তার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ তার খ্রিস্টানি বন্ধু মুসা বুকালবের হাতে কোরআন শরীফের একটা ট্রান্সলেট তুলে দিয়েছে। এ বলছে বন্ধু, ওনার ভাষায় উনি ইংরেজিতে বললেন, ইন ফাইন প্ল্যান্ট অফ টাইম টু স্টাডি ইট, প্লিজ স্টাডি দিস স্পিরিচুয়াল বুক। বন্ধু তুমি রিটায়ার হয়ে গেছো, বাড়ি যাবার পরে, রিটায়ার মানে তোমার তো আর কোনো কাজ নাই, ফ্রি হয়ে বসে থাকবে। বন্ধু তোমার কাছে অনুরোধ, এই একটা কিতাব তোমাকে দিচ্ছি, এই কিতাবটা তুমি বাড়ি থেকে স্টাডি করো, পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, এখান থেকে প্রমাণ হয়। এজন্য বন্ধু বানাতে হলে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখবেন। বন্ধু আপনি তাহলে সফলতার দরবারে পৌঁছাতে পারবেন। কিন্তু মুসলমান জাতি এরা বন্ধু নির্বাচন করে, ভুল মানুষকে বন্ধু করে। কে জানেন? বিড়ি খেতে হয়, বিড়ি ধার দেয়, এমন মালের সঙ্গে বন্ধুত্ব করে রেখেছে, সে আবার গাঁজা খায়। এমন আছে না? আরে বলছেন না কেন? একটা তেরপল দেয়, তার পিছনে পিছনে সাস্তার করে ঘুরে বেড়ায়, পেশাব করে পানি নেয় না, কিন্তু আলেম ওলামাদেরকে এক পয়সা দাম দেন। এরকম ছেলে আছে না এই মুসলিম সমাজে? এই জোরে বলেন। আপনাদের ইমাম, ইমাম মানে ইমাম গো, ইমামের চোখের পানি বড় দামি, ইমামের মুখের কথা বড় দামি, ইমামের
কথা বড় মূল্যায়ন আপনাকে করতে হবে। মনে রাখেন, সুন্দর মসজিদ বিরাট আকারে বানালেন, কিন্তু ইমামকে মূল্যায়ন করলেন না, ইমামের মাইনে দিলেন না। এমন মাইনে দিলেন, ইমাম সাহেব বলে বইয়ের শাড়ি কিনলে আসে, মানে ব্লাউজ কেনার পয়সা হয় না। ইমাম সাহেব আছে না? বিশ্বাস করেন, আমি তো অনেক জায়গায় যাই, কত ইমামকে কাঁদতে দেখেছি, অথচ সে মসজিদের বিশাল বড় ইমারত, বিশাল বড় মসজিদ, কিন্তু ইমাম সাহেব যেখানে থাকে ছোট্ট একটা জায়গা। ভাই কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বাপ মাকে সম্মান করে না, পাশে বসিয়ে খাবার দেয় না, ওমাল হুজুর দেখলে, আবার বড় একটা হুজুর পীর সাহেব দেখলে সেখানে জড়িয়ে ধরে। হুজুর বলে বাবা এত জড়া ভালো না, বলে না হুজুর আপনারা আল্লাহর ওলির বংশধর, আপনাদের না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। এই আল্লাহর ওলির দোয়া, মানে আল্লাহর ওলির বুক না জড়ালে জান্নাতে যাবেন, এ কথা তোমার কে বলেছে? কোরআন বলেছে না হাদিস বলেছে? জোরে বলো। হুজুর দোয়া করলে দোয়া কবুল হবে, এর গ্যারান্টি তোমার কে দিয়েছে? পৃথিবীর সবচেয়ে বড় হুজুর কে? তোমার পীর কে? এইখানে না বলো না, যুবকরা বসেছো তোমরা বলো। মা এবং বাবা। আমি বলছি বড়পুর আব্দুল কাদের জিলানীর দোয়া আপনার উপরে যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি আপনার মায়ের দোয়া আপনার উপরে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। মা দোয়া করলে আল্লাহর রাসূল বলেছেন বিদ্যুতের গতিতে তীর নিক্ষেপ করলে যেমন নিক্ষেপ্ত হয় তাড়াতাড়ি তড়িৎ গতিতে, তার চেয়ে দ্রুত গতিতে মায়ের দোয়াটা আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যায়। এটা ঈমানের আওয়াজ দিয়ে বলবেন না ভাই। ইংরেজ খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে বাড়ির সব কাজ করার পরে আবার এই বইটা খুলে পড়ছে। পড়ে আমরা যারা পড়ালেখা করি প্রথম কিতাব লেখকের নাম দেখি, উনি নামে দেখছেন কিতাব লেখকের কোনো নাম নেই, উনি তো রেগে গেলেন, বলে কিতাব লিখেছেন আর লেখকের কোনো নাম নেই, ব্যাপার কি? কথা বুঝলেন? 2 নম্বরে ভাই উনি দেখলেন ভাই লেখক কি উদ্দেশ্যে কিতাবটি লিখেছে, কি ভূমিকা, কি কারণে কিতাবটা লিখেছে। সূচনা পত্র দেখতে সেখানেও কিছু নেই, সেখানে যেটা আছে ওয়ালিকাল কিতাবুল লা রাইবা ফি, সেই কিতাব, যে কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, মানে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ বলে। খ্রিস্টানদের ছেলে রেগে গেলেন, আরে পৃথিবীতে যত লেখক লিখেছে তারা বলেছে আমার লেখায় ভুল থাকলে বলবে সংশোধন করে নেব, আর লেখক সরাসরি দাবি করছে তিনি কিতাব লিখেছেন বটে, কিন্তু কিতাবের ভুল তো দূর কি বাত, মানে সন্দেহের অবকাশ নেই। তাহলে লেখক নিশ্চিত করে অহংকারী, ভাই উনি ভুল খোঁজার জন্য 3 নম্বরে বললেন ঠিক আছে দেখি কিতাবের কোথায় ভুল আছে। ভাই উনি ভুল খুঁজতে শুরু করলেন। এই তোমরা কোথায় যাচ্ছ? আচ্ছা আসবে তো? আচ্ছা আজ খারাপ লাগছে নাকি? বুঝছেন তো? মাশাআল্লাহ, তাকবীর বা নারে তাকবীর। ভাই আমার মনে রাখেন, উনি খ্রিস্টানীদের ছেলে কোরআনের ভুল খুঁজবে বলে উনি কোরআনের পৃষ্ঠা উল্টালেন। এখন একটা জিনিস বোঝেন, যে যে বিষয় অভিজ্ঞ সে সেই বিষয়ে জানবার চেষ্টা করে না করে না? আমি কিন্তু মাইকের বিষয় বুঝি না, আমি কিন্তু ওই দিয়ে মাস্টারি করতে যাব না। যাব? আমি যেটা জানি সে বিষয়ে জানবার চেষ্টা করব। উনি ভাবলেন আমি তো 12 বছর সমুদ্রে জাহাজ চালিয়েছি, তো দেখি এই কিতাবের ভিতরে জাহাজ সম্পর্কে কিছু বলা আছে কিনা। উনি ওই উদ্দেশ্য করে যে জায়গায় খুলেছেন সে জায়গায় পাচ্ছেন কি যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'স হাত্তা ইযা খরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার ব্যাখ্যাটা কি শুনলে আরো মজা লাগবে, আরো ভালো লাগবে। এ মুসলমান, খ্রিস্টানীদের ছেলে কোরআনের ভুল ধরার জন্য যে জায়গায় পৃষ্ঠা আলগা করেছেন সে জায়গায় পেয়ে গেলেন পৃথিবীর সরজমিনে সমুদ্রের মধ্যখানে যখন কোনো মানুষ মাছ ধরবার জন্য যায় কিংবা সমুদ্র পরিভ্রমণে যায়, এ মুসলমানেরা এই অবস্থায় যদি অমাবস্যার ঘনঘনে অন্ধকার আর রাত যদি নেমে আসে, তার নিচে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তার নিচে যদি পানি প্রচন্ড পরিমাণে স্রোত চলতে থাকে, মুসলমান বাবাজি আমার, এই 3টি পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে আল্লাহর যদি কোনো বান্দা নিজের হাতকে দেখার চেষ্টা করে, নিজের শরীরকে দেখার চেষ্টা করে, শরীরকে দেখতে পায় না, দেখতে পারে না, শরীর দেখতে পায় না, নিজের শরীরটাকে কুচ্ছিত কালো দেখে, কালো দেখে। আল্লাহ পাক আয়াতে কারিমার দ্বারাই বললেন যার ভিতরে খৌফ ইলাহি থাকবে না, যার ভিতরে
স্রষ্টার ভয় থাকবে না, আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে না, ওর ভিতরটা হৃদয়টা ওর অন্তরটা অমনই কুদচিত কালো থাকবে। ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না। তার মূল কথা কি দাঁড়ালো? যার ভিতরে ঈমান নেই তার দিলটা কেমন অন্ধকারে থাকে। এই এক্সাম্পল আল্লাহ দিয়েছেন সমুদ্রের মধ্যখানের, আর যে এক্সাম্পলটা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন এই এক্সাম্পলটা 100% সত্য তুলে ধরেছেন। খ্রিস্টানীদের ছেলে অবাক হয়ে গেল, আরে মনে মনে ভাবলো আরে নিশ্চিত করে মনে হয় এই লেখক কখনো কখনো কোনো না কোনো দিন সমুদ্র পরিভ্রমণ করেছে। কথা বুঝেছে? আমি আপনাদের বোঝার জন্য একদম সহজ ভাষায় বলছি, কথা বুঝলেন ভাই? ওর সেরা তার ঘুম হয়নি, ঘুমাতে পারিনি বেচারা। ওর বন্ধুর কাছে ফোন করে বলছে, হ্যালো, আই এম মিস্টার মুসা বুকালবে, তুমি কোথায় আছো? প্লিজ কাম অন, ইউ হ্যাভ ইম্পর্টেন্ট থিংস টু সে। তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি বাড়িতে ফেরো। আই এম জাস্ট নাও এট হোম। বন্ধু, আমি এখনই তোমার কাছে আসবো, কিছু জরুরি কথা আছে ওই কিতাব সম্পর্কে। ওর বন্ধু তো সুযোগে ছিল, মনে মনে করলে যে উদ্দেশ্যে কিতাব দিয়েছি আমার বন্ধু মনে হয় কিতাবটা পড়েছে। ভাই সকালবেলা খ্রিস্টানীদের ছেলে গোসল করে সুন্দর পোশাক পরে ভাই খ্রিস্টানীদের ছেলে মুসলিম বন্ধু আব্দুল্লাহর বাড়িতে গেছে। আব্দুল্লাহর বাড়িতে দরজা নক করলো, ভিতর থেকে দরজা খোলা হলো, দুটো চেয়ার দেওয়া হলো, মুখোমুখি দুজন বসলো, একদিকে খ্রিস্টানীদের ছেলে, অপরদিকে মুসলিম বন্ধু আব্দুল্লাহ। খ্রিস্টানীদের ছেলে বলছে, বন্ধু চাটা পরে দিও, আগে বলো যে কিতাবটা আমাকে দিয়েছো এই কিতাবের লেখক কে? সুবহানাল্লাহ বলে। বলে আরে সব কিতাবের কি লেখক তো হয় নাকি? বলে হ্যাঁ, লেখক কিতাব যখন আছে লেখক তখন নিশ্চিত করে রয়েছে। বলো এই কিতাবের রাইটার কে, লেখক কে, মুসান্নিফ কে? বলো তোমার পরের প্রশ্ন বলো। পরের প্রশ্ন হলো লেখকের এত বড় দাবি যে তিনি কিতাব লিখেছেন আর বলছেন তার কিতাবে কোনো ভুল নেই। নাম্বার 3, এই কিতাব লেখক কি কখনো কোনোদিন সমুদ্র পরিভ্রমণ করেছে? প্রশ্ন করেছে কটা? এই কটা করেছে? 3টে। 1 নম্বর কিতাবের লেখককে। এবার মুসলিম বন্ধু আব্দুল্লাহ জবাব দিচ্ছে, বন্ধু তুমি শোনো, পৃথিবীর জমিনে কিতাব যিনি লিখেছেন, কিতাবের যিনি মুসান্নিফ, যিনি রাইটার রে বন্ধু, ও লেখক পৃথিবীর কোনো ব্যক্তিত্ব নন, পৃথিবীর কোনো মানুষ নন। বন্ধু তুমি শোনো, এই কিতাব যিনি লিখেছেন তিনি হলেন আওয়ার অলমাইটি আল্লাহ, হু হ্যাড ক্রিয়েটেড অল অফ আস। বন্ধু তুমি শোনো, এই কিতাব যিনি লিখেছেন তিনি পৃথিবীর কোনো ব্যক্তিত্ব নয়, এই কিতাব তিনি লিখেছেন তিনি পৃথিবীর কোনো মানুষ নন, তিনি হলেন আসমান এবং জমিন বানানোওয়ালা, কায়নাতের সব কিছু যিনি বানিয়েছেন তিনি আমাকে এবং তোমাকে বানিয়েছে। বন্ধু এই কিতাব হলো তারই কালাম, তারই বাণী, এটা কালাম ইলাহি, স্রষ্টা পদার্থ বাণী। ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না ভাই আমার বন্ধু, আমার মনে রাখুন 2 নম্বরের প্রশ্ন ছিল বন্ধু কিতাব লেখকের এত বড় দাবি, এত বড় অহংকার, এত বড় বক্তব্য, বন্ধু 2 নম্বরে উত্তর দিয়ে দিল খ্রিস্টানি বন্ধু মুসা বুকালবে। শুনে রাখো বন্ধু, এই লেখক তিনি হলেন পৃথিবী বানানোওয়ালা স্রষ্টা, আর অহংকার করা স্রষ্টার জন্য সাজে, পৃথিবীর কোন মানুষের জন্য অহংকার করা সাজে না, চলবে না। এজন্য হাদিসের মধ্যে এসেছে আল কিবরিয়া উরিদাই, আল্লাহ পাক বলেছে অহংকার হলো আমার চাদর। বিশ্ববাসী তোমরা জানো কখনো অহংকারী হয়ো না। আমরা অতীতে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না। ভাই আমরা মানুষ, স্রষ্টা যত বড় হোক না কেন, তুমি তোমার জন্য অহংকার করা বলেন চলবে না। কিন্তু আল্লাহ তিনি স্রষ্টা, তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন পৃথিবী বানানোওয়ালা, তার পক্ষে অহংকার করা চলে না, চলে না। এই জোরে বলেন তিনি অমুখাপেক্ষী, কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন মনে করেন না। আর পৃথিবীতে যারাই আছে, যে কেউ আছে ভাই সবাই তার মুখাপেক্ষী, ঠিক না বেটি? এইজন্য তিনি একমাত্র অহংকার করতে পারেন, আমরা মানুষ হিসেবে আমরা কখনো অহংকার করতে পারি না। বন্ধু এজন্য আপনাদের হাতে ধরে বলি, পৃথিবীতে যা হও না কেন অহংকারী তোমরা হয়ো না। অহংকারী মনোভাব যদি থাকে, এই মনোভাবটা চেঞ্জ করো, মনোভাবটা পাল্টে ফেলো, তাহলে তুমি ভাগ্যবান নসিবওয়ালা হবে, আর ভাগ্যবান নসিবওয়ালা হয়ে আল্লাহর দরজায় জান্নাতে পৌঁছাবে।
তিন নম্বর প্রশ্ন ছিল খ্রিস্টানীদের ছেলের বন্ধু লেখক কি সত্যি করে সমুদ্র ঘুরেছে? মুসলিম বন্ধু আব্দুল্লাহ তখন জবাব দিল, বন্ধু তুমি শোনো, এই লেখক যিনি কিতাব বানিয়েছেন, কিতাব যিনি লিখেছেন, কিতাবের যিনি মুসান্নিফ, ওই লেখকই তো আবার সমুদ্র তিনিই বানিয়েছেন। যিনি কিতাব লিখেছেন তিনি তো সমুদ্র বানিয়েছেন, যিনি কিতাব লিখেছেন, কিতাব পাঠিয়েছেন, সমুদ্র বানিয়েছেন। তাহলে নিশ্চিত করে ওই সমুদ্র সম্পর্কে সবকিছু জানাটাই, সত্য বলাটাই তার জন্যই স্বাভাবিক। জোরে বলেন মুসলমানের ছেলেরা। তিনটে প্রশ্নের জবাব যখন খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে পেয়ে গেল, তখন খ্রিস্টানীদের ছেলে অবাক হলো। আরে বন্ধুর হাতে ধরে বলে, বন্ধু এতদিন আমি সত্যকে অনুসন্ধান করেছিলাম, স্রষ্টার বড় অনুসন্ধান করেছিলাম, সত্যকে খুঁজেছিলাম, কিন্তু বন্ধু সত্য বাতানেওয়ালা কেউ ছিল না। তুমি আজকে আমার সাহায্য করেছো। অন্ধ ছিলাম রে বন্ধু, চোখলে তুমি বানিয়ে দিয়েছো। সত্যিকারের স্রষ্টার সন্ধান পেয়েছি। হাতটা বাড়িয়ে দাও, আমি বলে দিলাম, বিশ্বাস করে নিলাম। I believe this book. এই বইটাই the spiritual book which brought Prophet Muhammad Almighty Allah to this world to lead the humanity to the right destination. আমি বিশ্বাস করে নিলাম এই কিতাবটা স্রষ্টা পদার্থবাদী, আর আমি বাড়ির উপরে বিশ্বাস রেখে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে বলা যায় না? ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না? এ মুসলমান, বেশিক্ষণ আমি আলোচনা করতে পারবো না। এখান থেকে আরেক জায়গায় যেতে হবে, অনেক দূর, হাওড়া জেলা। সেজন্য আমি সংক্ষেপ আকারে আপনাদের সামনে মূল কথা বলার প্রশ্নটা রাখছি। ভাই আপনারা মনে রাখুন, আপনাদের কাছে বক্তা হিসেবে দাবি, ঠাকুমার ঝুলি পড়ে কোনো লাভ হবে না, বিজ্ঞানের বই পড়ে কোনো লাভ করতে পারবেন না, সায়েন্সের বই পড়ে তেমন কোনো উন্নত হবে না। বন্ধু, মানব জীবন সফল করতে